নমস্কার বন্ধুরা, বংজুরি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত। আজ অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা হলো একটা ভলভো বাসের ভিডিও। আর আপনারা একটু বাদেই জানতে পেরে যাবেন আমরা এখন কোথায় যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন গ্রিন লাইন বাসে। আর এটা কিন্তু হচ্ছে সেমি স্লিপার, এটা কিন্তু সিটার নয় আর স্লিপারও নয়। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই নিচের দিক করে একটা আপনার কিন্তু লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে। এই লেগ রেস্টটা এটার জন্য এটাকে বলে সেমি স্লিপার, মানে আপনি কিন্তু হাফ শুয়ে যেতে পারবেন। আর এই হলো পুরো বাসের ভিউটা, ইন্টেরিয়রটা। এখানে প্রতিটা জায়গা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি এক্সিট আছে। আর এই লাস্টে কিন্তু আপনার 5খানা সিট আছে। আর এগুলো কিন্তু আপনার সেমি স্লিপার নয়, যেরকম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কোনো লেগ রেস্টের ব্যবস্থা নেই। আর এটার হচ্ছে আপনার একটা এক্সটিংগুইজার ইন কেস অফ এমার্জেন্সি। আর এইখান থেকে কিন্তু আপনার লাস্টের রোটা ছেড়ে কিন্তু তারপর থেকে সমস্ত রোতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন লেগ রেস্ট। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই সাইডে দাঁড়িয়ে আছে শ্যামলী, এটা শিলিগুড়ি যাওয়ার জন্য। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আর একটা সিট আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করছে গ্রিন লাইন। আর এখানে চার্জিং এর ব্যবস্থাও রয়েছে। এগুলো কিন্তু বাস অন হলে অটোমেটিক এখানে পাওয়ার চলে আসবে, এটা চার্জিং পয়েন্ট। আর এই হচ্ছে আপনার ব্যাক পুশ। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে প্রেস যদি আমি করি এইখানটা, তাহলে কিন্তু আমি এরকম করে পুরো ব্যাক পুশ হয়ে গেল। আবার এটা যদি একবার খালি প্রেস করতে থাকি তখন কিন্তু এই সিটটা উঠে আসছে। আর এখানেও একটা নিচের দিকে যেটা রয়েছে গ্রিপটা, এটা হচ্ছে আপনার কিন্তু এই লেগ রেস্টের ব্যবস্থাটা। এই যে যেটা এই নেমে গেল, আবার যদি আমি তুলি তখন এটা উঠে গেল। এরকম প্রতিটা সিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে লেগ রেস্টেরও ব্যবস্থা। আর উপরে আপনারা পেয়ে যাবেন লাগেজ রাখার জায়গা। যেরকম আপনাদের যদি ছোট ছোট কোনো ব্যাগ থাকে, সেই ব্যাগগুলো কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন এই লাগেজে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্প্ল্যানেডে, একদম ভলভো বাস স্ট্যান্ডে। আর একদম দেখতে পাচ্ছেন আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে পুরী যাওয়ার গ্রিন লাইন ভলভো সেমি স্লিপার। আর এটা হচ্ছে গ্রিন লাইনের বাস কাউন্টার। আপনারা এখানে এসেও কিন্তু ভলভো বাসের টিকিট কাটতে পারেন। আর এই বাস ছাড়ার টাইম হলো রাত্রির 8:15। আর এটা পুরীর মাসির বাড়ি পৌঁছে যাবে ঠিক সকাল 6টার সময়। আর এই হলো বাসের লাগেজ কাউন্টার, মানে আপনাদের যাদের ট্রলি থাকবে সেগুলো আপনারা এখানে কিন্তু রেখে দিতে পারবেন। আর এই বাসটা হলো 9400 সিরিজের। আর এরকম আরেকটাও কিন্তু ভলভো সেমি স্লিপার চলে, সেটা হলো কিন্তু লেটেস্ট মডেলের 9600 সিরিজের। আর এই বাসটা কিন্তু কোনো মাল্টি এক্সেল নয়, মানে মাল্টি এক্সেল মিনস হচ্ছে কিন্তু ডবল করে যে চাকাগুলো থাকে ব্যাক সাইডে। আর এই বাসটার কমফোর্ট সেই 9600 তুলনায় কিন্তু একটুখানি কম, আর সিটগুলোও কিন্তু একটুখানি ন্যারো। তো আপনারা কিন্তু যখন টিকিট কাটবেন আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে ভলভো সেমি স্লিপারের কোন মডেলটায় আপনারা যাচ্ছেন। যদি মাল্টি এক্সেল থাকে তাহলে কিন্তু আপনারা একটু ভালো কমফোর্ট পেয়ে যাবেন। আর মাল্টি এক্সেল মিনস হচ্ছে পেছনে আপনারা কিন্তু ডবল করে হুইলও পেয়ে যাচ্ছেন, তাতে কমফোর্টটাও আরও ভালো হবে। বাট এইখানে কিন্তু এই বাসটা কিন্তু আপনারা সেটা পাচ্ছেন না, একটু কমফোর্ট কম, বাট এটাতেও আপনারা কিন্তু ভালোভাবেই যেতে পারবেন। আমাদের বাস এখন ছেড়ে দিল, আর এখন ঘড়িতে বাজে 8:20। আর এই বাসটা কিন্তু স্প্ল্যানেড থেকে ছাড়ার পরেই সোজা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে একদম কিন্তু কোনা এক্সপ্রেস হাই ধরে চলে যাবে খড়গপুরের দিকে। আর এরপরে বাস স্টপ হল্ট দেবে কিন্তু ডিনারের জন্য কোলাঘাটে। আর বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বটল।
ঘড়িতে এখন বাজে ঠিক 9:45 আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ঘোষ, দেখতে পাচ্ছেন যেরকম নিউ ঘোষ হোটেলের সামনে, এটা কোলাঘাটে। আর এখানে যারা যারা রাতের ডিনার করতে চান তারা এখানে করে নিতে পারবেন। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে গ্রিন লাইন, আর এটাই হচ্ছে বম্বে হাইওয়ে, এই সাইডটা একদম। এই কোলাঘাটে ডিনার হলটা কিন্তু 20 থেকে 30 মিনিটের জন্য দেওয়া হয়। আর এরপরেই কিন্তু বাস ছেড়ে দেয় একদম পুরীর উদ্দেশ্যে। আর এরপরে কিন্তু ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে 10 মিনিটের জন্য একটা কিন্তু টয়লেট ব্রেক দেওয়া হয়। কোলাঘাটে ছাড়ার পর যখন ঘুম ভাঙে তখন দেখি ঘড়িতে বাজে 4:50। আর দেখতে পাচ্ছেন তখনই আমাদের গাড়িটা কিন্তু ঢুকছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ডটা খুবই সুন্দর, তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না। তাই আপনারাও দেখে নিন এই ভুবনেশ্বর বারমুন্ডা বাস স্ট্যান্ডটা কত সুন্দর বানানো হয়েছে। আর ভুবনেশ্বরে 5 থেকে 10 মিনিট হল্ট দেওয়ার পরেই কিন্তু বাস ছেড়ে দিল এবার একদম পুরীর উদ্দেশ্যে। আর এরপরে কিন্তু আর বাস কোনো জায়গায় দাঁড়াবে না। আর পুরী পৌঁছতে ভুবনেশ্বর থেকে 1 ঘন্টা কিন্তু সময় লাগে। তো 5টার সময় আমাদের বাস ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর ঠিক ওই 6:10 নাগাদ একদম পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। আর দেখতে পাচ্ছেন যখন একদম সকালটা হচ্ছে খুব সুন্দর বাইরের ওয়েদারটা লাগছে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এন্ড অবধি, কারণ এন্ডে কিন্তু আপনাদের আমরা জানাবো কিভাবে আমরা কিন্তু পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে স্বর্গদ্বার অবধি গেছিলাম।
আচ্ছা, এবার আপনাদেরকে জানিয়ে রাখি পুরীর মাসির বাড়ি বাসস্ট্যান্ড থেকে আমরা স্বর্গদ্বার কিভাবে গেছিলাম। প্রথমেই পুরীর মাসির বাড়ি বাসস্ট্যান্ডে নামার পর কিন্তু কিছু মানুষ যারা ওখানে অটো নিয়ে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আপনাদেরকে প্রথমেই ধরবে আপনারা কোথায় যাবেন, অথবা আপনাদের যদি কোনো বুকিং না থাকে কোনো হোটেল, তাহলে কিন্তু তারা তাদের মতন হোটেলে আপনাদেরকে নিয়ে যাবে। তো আপনাদেরকে প্রথমেই বলবো কখনোই তাদের ওই ফাঁদে পা দেবেন না। প্রথমেই চেষ্টা করবেন ওই মাসির বাড়ি বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আসার। যখনই আপনারা বাসস্ট্যান্ড থেকে এগিয়ে বাইরে বেরোবেন তখনই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ওখানে একটা প্রিপেড অটো স্ট্যান্ড রয়েছে। আর ওখানে টোটাল চার্ট দেওয়া রয়েছে, আপনারা লাইট হাউস যেতে চান নাকি আপনারা পুরী হোটেল যেতে চান, অথবা আপনারা যদি স্বর্গদ্বারের কাছাকাছি কোনো হোটেল যেতে চান, তো সেই অনুযায়ী কিন্তু ওখানে সমস্ত রেট দেওয়া রয়েছে। আমাদের যেহেতু হোটেল আগে থেকেই বুক ছিল, আমরা স্বর্গদ্বার অবধি গেছিলাম। তো স্বর্গদ্বার অবধি পুরীর মাসির বাড়ি থেকে বাস স্ট্যান্ড থেকে ভাড়া হচ্ছে কিন্তু মাত্র 150 টাকা। তাই ভেতর থেকে আপনারা যদি অটো নিতে চান তাহলে কিন্তু আপনারা তাদের ফাঁদে পা দেবেন, আর সেখানে কিন্তু মিনিমাম 250 টাকা তারা নিয়ে নেবে। আপনাদেরকে একটা ছোট ক্লিপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটাল 4টা, যেখান থেকে আপনারা প্রিপেড অটো বুক করতে পারবেন। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই হলো প্রিপেড অটোর ফেয়ার চার্ট। আপনারা ভিডিওটি পজ করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। আর এদিকে যেরকম দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি ঘোরাচ্ছি, এই জায়গাটা টোটালটাই হচ্ছে কিন্তু পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে একদম একটুখানি বাইরে বেরিয়ে এসেই। আর আমার ভিডিওর ডান সাইডে দেখতে পাচ্ছেন ওই ভেতরটা হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড। আর এইখানেই কিন্তু লাস্ট কিন্তু গ্রিন লাইনের বাস কিন্তু এখানেই লাস্ট হল্ট দেয়। এখান থেকে কিন্তু আপনাদেরকে ওই প্রিপেড অটো বুক করে পুরীর যে কোনো হোটেলে যেতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আর জয় জগন্নাথ।